এবার হঠাৎ করে একটা বাঘ যেন গম্ভীর যা আওয়াজ দিয়ে বেরিয়েছে, যেমন আপনার গম্ভীর যা আওয়াজ দিয়ে বেরিয়ে গেছে, অমনি যেন বলতেছে বড় পীর আর দেরি করিও না, দেরি করিও না, চলো চলো এখনই গাছের মধ্যে উঠে যায়। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি 6 বছরের সন্তান, কয় বছরের বললাম 6 বছরের সন্তান, আব্বা জানের হাত কানাকে শক্ত করে ধইরাছে, শক্ত করে ধরে বলছে আব্বাজি আপনি কোথাও পালায়ে যায়েন না, কোথাও যেতে হবে না, এই জায়গায় দন্দা ইমান হয়ে দাঁড়ায় থাকেন। ওই আপনার মুজরাতে মুসাসলে জঙ্গি বলে বেটারে, আজকে যদি এইভাবে আমরা দাঁড়িয়ে থাকি যে কোনো মুহূর্তে আমাদের আক্রমণ করবে, আমাদেরকে খেয়ে ফেলতেও পারে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে আব্বা গো ওই বাঘটাকে আমার কাছে আসতে দেন, তবে আপনি বুঝবেন সে কিসের জন্য এসেছে। আগে থেকে দূর থেকে কেমন করে বুঝলেন ওই বাঘে আপনাকে খেয়ে ফেলবে? কেউ কাছে আসবে তবেই জানা যায় যে ও আসলে কি বলছে, দূর থেকে জানা যাবে নাকি? কিন্তু যারা আল্লাহওয়ালা হয়, যারা মুমিন হয়, মুত্তাকিন হয়, সালেহীন হয়, সালেহ হয়, যারা আল্লাহর পয়গম্বর হয়, তারা আগে থেকে জানে না, জানে না, জানে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে আব্বা আগে আসতে দাও, তারপরে দেখা যাবে, বোঝা যাবে। এবার হযরতে মুসা চলে জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি চোখটাকে বন্ধ করে দাঁড়ায় আছে, আর আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ ওই বাঘটার দিকে আপনার 2 চোখ লাগিয়ে দিয়ে আপনার তাকিয়ে আছে। বাঘটা যখন কাছের দিকে আসলো, আসার পরে নেজটাকে নিচে নামায়া নিল, চোখটাকে আপনার নিচে নামায়া নিল। নিচে নামানোর পরে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহির কদম মুশি যেন করতে লাগলো। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই বাঘে মুর্শিদের পা চুমতে পারে, ওই যে বাঘ আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহিকে চিনতে পারে। আজকে দুনিয়ার মানুষ মুর্শিদ চিনে না। এটা আওয়াজ দিয়ে বলেন তো, ইয়া বলি আল্লাহ সুবহানাল্লাহ। ও আমার বাবাজি ভাইরা, হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি আব্বা জানের হাত কানা টান দেয়া বলে আব্বা তাকিয়ে দেখো, বলছে তাকিয়ে দেখো। আমার হযরতে মুসা চলে জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি যখন তাকিয়ে দেখছে, যেই বাঘের খাবার কথা ছিল, যেই বাঘের আক্রমণ করার কথা ছিল, ওই বাঘ আক্রমণ না কইরা আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহির কদমে যেন চুম্বন দেয়। আমার হযরতে মুসা চলে জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলে বেটা তোমার যে এত ক্ষমতা, এত পাওয়ার, তুমি আগে কেন বলো না? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে আব্বা গো আমার পাওয়ার, আমার ক্ষমতা আমাকে আল্লাহ দিয়েছে, কারণ আমরা হলাম ইমাম হাসান হোসাইনি বংশ। যে আমরা হলাম ইমাম হাসান হোসাইনি বংশ, আমরা হলাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ, আমরা হলাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ, আমরা হলাম দয়ার নবী মায়ার নবীর বংশ। শুধু এখানে নয়, দুনিয়াতেই নয়, দুনিয়াতেই নয়, আমরা জান্নাতের মধ্যে সকল ইনশাআল্লাহ সকল মুর্শিদ আমাদেরকে দেখার জন্য আসবে, আমাদেরকে দেখার জন্য আসবে। আমার মা ফাতেমা শুয়ে থাকবে, ঘুমায়া থাকবে, আমার ইমাম হাসান হোসেন ঘুমায়া থাকবে, আর সবাই আমার ইমাম হাসান হোসেনকে দেখতে আসবে। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাতের রানী, ওই রানীকে আপনার দেখার জন্য নারীরা আসবে। আমি বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি আমিও তিনাদের পাশে থাকবো, আমাকেও দেখার জন্য সকল মানুষ আসবে।